কুমার সাহা কালীঘাটের গ্রিক চার্চ রোডে তার বাড়ি, সেখানে রেড করছেন ইনকাম ট্যাক্সের আধিকারিকরা। কেন, সেখানে কিসের সন্ধানে তারা রেড করছেন জানবো। অমিত আছে আমার সঙ্গে। অমিত, দেখো অতটা তোমাকে প্রথমেই জানাবো, একদিকে যেমন দেবাশিস কুমারের বাড়ি বা তার নির্বাচনী কার্যালয়ে যে অভিযান চালানো হয়েছে আয়কর দপ্তরের তরফে, তেমন একইভাবে কালীঘাট এলাকার অন্তর্গত গ্রিক চার্চ রোয় কুমার শাহ, তৃণমূলের আরও একজন নেতা, তিনি দক্ষিণ কলকাতা শ্রমিক ইউনিয়নের নেতা কুমার শাহ, তার বাড়িতে কিছুক্ষণ আগেই তার বাড়ি থেকে আয়কর দপ্তর অফিসাররা বেরিয়ে যান। তবে এই মুহূর্তে তার যে অফিস রয়েছে সতীশ মুখার্জি রোডের যে অফিস, সেই অফিসে আয়কর দপ্তরের আধিকারিকরা রয়েছেন। আয়কর দপ্তরের তরফে এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো কারণ কিন্তু দর্শানো হয়নি কেন কুমার শাহর বাড়িতে কিন্তু অভিযান চালানো হচ্ছে। তবে আজকে সকাল থেকে দেবাশিস কুমারের সাথে সাথে প্যারালালি এই কুমার শাহর বাড়িতে এবং অফিসে কিন্তু অভিযান চালানো হয় আয়কর দপ্তরের তরফে। তবে এখনো পর্যন্ত সুস্পষ্ট কোনো কারণ কিন্তু দর্শানো হয়নি আয়কর দপ্তরের তরফে, অফিসিয়ালি কোনো তথ্য দেওয়া হয়নি। তবে যে বিষয়টি বারবার উঠে এসছে অভিযোগ হিসেবে, যে একজন ব্যবসায়ী, তার বাড়িতে কিছুদিন আগে অভিযান চালানো হয়েছিল ইডির তরফে এবং সেখান থেকে বেশ কিছু ল্যান্ড গ্র্যাবিং অর্থাৎ জবরদখল করা হয়েছিল জমি, এবং সেই জমির কাগজ অবৈধভাবে জমি দখল করার পরে তার কিছু নথি কলকাতা পুরসভা থেকে তৈরি করা হয় এবং পরবর্তীকালে সেখানে কিন্তু নির্মাণ কাজও হয়েছে বেআইনিভাবে। এই সমস্ত অভিযোগ ছিল এবং তার ভিত্তিতে কিন্তু ইসিআইআর করে তদন্ত এগিয়ে নেওয়া ছিল ইডি, এবং ইডির তরফে ওই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করা এবং যে সমস্ত নথি বাজেয়াপ্ত করা হয়েছিল তার সূত্র ধরে দেবাশিস কুমার। একবার আপনাদের জানিয়ে রাখতে চাইবো, এই যে তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা কুমার সাহা, যার বাড়িতে আইটি রেড চলছে, তার বাড়ির সামনে একবার ভিড়টা দেখুন। কি বলছেন এরা, শুনুন। নির্বাচনকে সামনে রেখেই এবারই তার দরকার হয়ে পড়লো। তার কারণ ওরা এসআইআর মাধ্যমে বিভিন্নভাবে সরকারকে হেনস্থা করার চক্রান্ত করছে। আর কুমার শাহ তো লড়াকু সৈনিক, 365 দিন মানুষের পাশে থেকে কাজ করেন, গরিব মানুষের তিনি মাসিয়া বলতে পারেন। তার বাড়িতে ইডি আয়কর দপ্তর রেড করবে না, এটা হতে পারে না, আপনারাও জানেন। তাই তার বাড়িতেই রেড করবে, তাকে যেরকম করে দমাতে হবে। ওদের কাছে এজেন্সি আছে আর এনার কাছে মানুষ আছে।